بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربي يسر ولا توسر وتمم بالخير. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ, প্রতি রবিবারের মতো আজকেও আবার আমরা উপস্থিত হয়েছি আমাদের নিয়মিত জুজ আম্মা থেকে কোরআনের সূরাগুলো শব্দার্থ সহ অনুবাদ এবং তাফসির আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের আজকের সম্মানিত উস্তাদা হুরুন নাহার, তিনি পরিবেশন করবেন সূরা আল লাইলের আয়াত 12 থেকে 21 পর্যন্ত ইনশাআল্লাহ। উস্তাদা, আপনি শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা লাইল মাক্কি সূরা, মোট 21টি আয়াত, পবিত্র কোরআনের 92তম সূরা। আল লাইল সূরার খুব সংক্ষিপ্ত যে কথাটি না বললেই না শুরুতে, সেটি হলো যে প্রথম 3টি আয়াতই শুরু হয়েছে শপথ দিয়ে। আল্লাহ পাক বলছেন বিভিন্ন মুখে, ইন্না লাসায়াতুম লাসাত্তা, নিশ্চয়ই তোমাদের কর্ম প্রচেষ্টা, অর্থাৎ মূলত পৃথিবীতে মানব মণ্ডলীকে তাদের যে কাজের ধরন, সেই বিবেচনায় আল্লাহ পাক দুভাগে ভাগ করেছেন। এক ধরনের মানুষ আল্লাহ তাআলার সহায়তায় তাদের সত্তাকে সরল পথে পরিচালিত করে, এরাই সফলকাম। তাদের বৈশিষ্ট্য আয়াত 5 থেকে 7 উল্লেখ করা হয়েছে। আর দ্বিতীয় ধরনের মানুষ আল্লাহর অবাধ্যতায় বক্র পথে পরিচালিত, এরাই ব্যর্থকাম। এদের বৈশিষ্ট্য এবং পরিণতি 8 থেকে 16 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। আর অবশিষ্ট 17 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহর সন্তোষ ভাজন মানুষের বৈশিষ্ট্য ও তাদের কর্মের প্রতিদান, এই সব সম্পর্কে সুস্পষ্ট ব্যাখ্যা আল্লাহ পাক তুলে ধরেছেন। তো আমরা গত ক্লাসে প্রথম থেকে 11 নম্বর আয়াত বিশ্লেষণ করেছি। আজ আমরা 12 থেকে বিশ্লেষণ করছি। 12 নম্বর আয়াতে, ইন্না আলাইনাল লাল হুদা, নিশ্চয়ই আমাদের দায়িত্ব পথ প্রদর্শন করা, অর্থাৎ ভালো মন্দ, হালাল হারাম, সঠিক দিক বা ভ্রষ্টতা, এই সবগুলোকে সুস্পষ্ট করে দেওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই কাজ। সূরা আন-নাহলে 9 নম্বর আয়াতে আল্লাহ পাক পথ প্রদর্শনের দিক স্পষ্ট করার প্রেক্ষিতে বলেছেন, ওয়ালাল্লাহি ওয়াসদুস সাবিলি ওয়া মিনহা দাঈ, অর্থাৎ আল্লাহর দায়িত্ব হলো পথ প্রদর্শন, কেননা তার মধ্যে বাঁকা পথও আছে। সুতরাং সঠিক এবং সঠিক নয় উভয় পথ প্রদর্শনের পর আবার আল্লাহ পাকই বলছেন, এটি সূরা ইনসানের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরান, নিশ্চয়ই আমরা তাকে পথ প্রদর্শন করেছি, হয় সে কৃতজ্ঞ হবে নতুবা সে অকৃতজ্ঞ হবে। সুতরাং একদিকে সঠিক দিক নির্দেশনা, এর ব্যাখ্যা ও প্রতিফল, আর অন্যদিকে আল্লাহ তাআলার অপছন্দনীয় পথ, অর্থাৎ ভ্রষ্ট পথ, যা কিনা মানুষকে জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেয়। এই সব কিছুরই স্বচ্ছ বর্ণনা কেবলমাত্র মানুষকে সতর্ক করার জন্যই পরম করুণাময় আল্লাহ তাআলা বারবার বিভিন্ন ভাবে পবিত্র কোরআনে এনেছেন। তো পবিত্র কোরআনে এনেছেন এমনকি মানব সমাজকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাবও পাঠিয়েছেন, এবং সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিকট মহামূল্যবান মানব সমাজের জন্য পথ নির্দেশক পবিত্র কোরআন নাজিল করেছেন। আর এই পবিত্র কোরআনের প্রথমেই, অর্থাৎ সূরা বাকারার শুরুতেই দৃঢ়ভাবে আল্লাহ পাক ব্যক্ত করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ইহা ওই গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয়ের কোনোই অবকাশ নেই, এবং এটা ধর্মভীরুদের জন্য পথ নির্দেশক। তো বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি বস্তুকে কঠিন ভাবে আঁকড়ে ধরার জন্য উম্মতে মুহাম্মাদীকে ওসিয়ত করে গেছেন। তা হলো, এক কোরআন, দ্বিতীয় তো সুন্নাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দুইটি জীবন্ত মুজিজা হিসাবে কিয়ামত পর্যন্ত আলোকবর্তিকা হয়ে মানব জাতিকে পথ প্রদর্শন করে যাবে। তো আমরা মূলত দেখতে পাচ্ছি যে আল্লাহ পাকের যে ইচ্ছা, যে সঠিক নির্দেশনা, সঠিক পথটি মানুষ চিনে নিক, মানুষ বুঝে নিক এবং সেভাবে তার কর্ম সে করুক। পরবর্তী আয়াত 13 নম্বর আয়াতে, ওয়া ইন্না লানাল আখিরাতা ওয়াল উলা, নিশ্চয়ই আমাদের এই মালিকানায় রয়েছে পরকাল ও ইহকাল। এই আয়াতে এখানে আখিরাতের পরে ওয়াল উলা শব্দটি ব্যবহার হয়েছে। আমরা জানি যে আর দুনিয়া ব্যবহার এখানে করা হয়নি, এটা অর্থটা, এবং ওয়াল উলা অর্থাৎ এটাও প্রথম জীবন, দ্যাট মিনস আমাদের দুনিয়ার জীবন। আমাদের এখানে একটু উল্লেখ করতেই হবে যে আর দুনিয়া শব্দের ব্যবহার হয়ে থাকে যখন অর্থটা আল্লাহর বান্দাদের সাথে সম্পর্কিত কোনো কিছু হয় এবং এটির গুরুত্ব উলার চেয়ে নিম্নমানের। আর আল উলা অর্থাৎ ইহকাল শব্দটির যে ব্যবহার যেখানে মানে অ্যাট্রিবিউশন ইজ টু আল্লাহ, সেখানেই এই শব্দটির ব্যবহার হয় এবং এটির গুরুত্ব আর দুনিয়ার থেকে অপেক্ষাকৃত উচ্চমানের। দুনিয়া ও আখিরাতে উভয় জাহানের মালিক যে আল্লাহ, এই আয়াতে আমরা সেটাই স্পষ্ট দেখতে পাচ্ছি, স্পষ্ট আল্লাহ তাআলা সেটা বলেছেন। আর একচ্ছত্র আধিপত্য তারই। তবে এখানে পরকালের কথাটি, আখিরাত শব্দটি আগে এসেছে আর ইহকালের কথাটি পরে এসেছে। এখানে বিভিন্ন তাফসীরগণের মতে আখিরাতের গুরুত্ব ও নিশ্চয়তা বোঝানোর জন্যই এই বাক্যে এভাবেই ব্যবহার করা হয়েছে আখিরাত শব্দ। আমরা সূরা ইয়াসিনের একটি আয়াত এখানে উল্লেখ করছি। 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহিল মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, অর্থাৎ পবিত্র ও মহান তিনি, যার হাতে রয়েছে প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতা এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। বস্তুত এই বাক্যে আল্লাহ পাক যে সর্বময় ক্ষমতার অধিকারী তা খুব সুস্পষ্ট করেছেন। পরবর্তী আয়াত 14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআনজারতুকুম নারান তালাজ্জা, অতএব আমি তোমাদের কি করছি, সতর্ক করছি, নারাং আগুন, তালাজ্জা যে প্রজ্বলিত আগুন থেকে, আমি তোমাদেরকে জাহান্নামের প্রজ্বলিত, এই যে কোন প্রজ্বলিত আগুন, জাহান্নাম আগুন থেকে আমি তোমাদেরকে সতর্ক করছি। তালাজ্জা শব্দটি অর্থ প্রজ্বলিত আগুন, যখন তা দাউ দাউ করে জ্বলে। আর আমরা অনেক আগ থেকে শুনে আসছি যে জাহান্নামের আগুনের যে ধার্য শক্তি তা আমাদের এই পার্থিব আগুনের চেয়ে 70 গুণ বেশি। বস্তুত এইভাবে এই যে জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহর সতর্কতা, মূলত আল্লাহ এই আয়াতে কেবলমাত্র সতর্ক করাই নয়, বরং মানুষকে ভয়ও প্রদর্শন করেছেন। এবং জাহান্নামের আগুনের যে ভয়াবহতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জাহান্নামীর সবচেয়ে হালকা আযাব হবে, তার অবস্থা এমন হচ্ছে যে তার পায়ের নিচে আগুনের একটা কয়লার টুকরা রাখা হবে, এতেই তার মস্তিষ্কের মগজ টগবগ করতে থাকে। এটি বুখারী ও মুসলিম হতে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং জাহান্নামের আগুনে ভয়ে ভীত ছিলেন। তিনি তার মাদানী জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে জাহান্নাম থেকে বাঁচার আহ্বান জানিয়েছেন। এমনকি শুক্রবার জুমার নামাজের খুতবায়ও তিনি বারবার এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আনজারতুকুমুন নারা, বারবার তিনি বলতে থাকতেন। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন এই যে সতর্ক করতেন এভাবে, তিনি বেশ উচ্চ স্বরে কয়েকবার বলতেন এবং বেশ দূর হতে মানুষটা শুনতে পেত। এমনকি মক্কায় নবুয়ত জীবনের শুরুতে আল্লাহ পাক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি ওহী পাঠান। সেই ওহীতে তিনি বলেন, ও আনজির, অর্থাৎ কি করো, সতর্ক করো, আশিরাতাকা আকরাবিনা, তুমি তোমার নিকট আত্মীয়দের ভয় প্রদর্শন করো। এই যে ভয় প্রদর্শন এখানে উল্লেখ করেছেন, সেটা আর কিছু নয়, সেটা শুধুমাত্র জাহান্নামের আগুন সম্পর্কে। এই ওহী আসার পরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় আত্মীয় স্বজনদের জাহান্নামের ভয় প্রদর্শন করেন এবং পরে সাফা পাহাড়ের পাদদেশে সব গোত্রদের ডেকে তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বারবার আহ্বান করেন। এমনকি তার আদরের কন্যা ফাতেমাকে তিনি সতর্ক করে বলেছেন, হে ফাতেমা, তুমি আমার থেকে যা কিছু, যে কোনো মাল সম্পদ
যা তোমার খুশি তুমি সবই নাও, কিন্তু আল্লাহর যে পাকড়াও তা থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। সুতরাং আল্লাহর পাকড়াও বলতে আমরা স্পষ্টই বুঝতে পারি যে এটা আর কিছু নয়, আর জাহান্নামের আগুন। তো কাজে এভাবে আমরা দেখতে পাই যে বারবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেমন ভীত ছিলেন জাহান্নামের আগুনের ভয়ে, এবং সবসময় তিনি তার সাহাবীদের মধ্যে এবং সবার মধ্যে খালি এই জাহান্নামের আগুন থেকে কিভাবে বেঁচে থাকা যায় তার জন্য পথ নির্দেশনা দিয়েছেন এবং কিভাবে সবকিছু জানিয়েছেন। আল্লাহর দোয়া সমস্তই। আর আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনোই কোনো কথা নিজের মন গড়া বলতেন না, তিনি আল্লাহ পাকের ওহী থেকেই তিনি তা মানুষকে জানাতেন। 15 নম্বর আয়াতে আসছে লা ইয়াসলাহা ইল্লাল আশরা, তাতে প্রবেশ করবে, করবে না, লা আছে প্রথমে, তাতে প্রবেশ করবে না নিতান্তই হতভাগ্য ছাড়া। অর্থাৎ এখানে দুটো না, সুতরাং এটা পজিটিভ। অর্থাৎ নিতান্তই হতভাগ্য যে সেই প্রবেশ করবে। এই ইয়াসলাহা, তাতে প্রবেশ করবে, এই হাটা হলো জাহান্নাম। এই আয়াতে বলা হয়েছে নিতান্তই হতভাগা ছাড়া জাহান্নামে কেউ প্রবেশ করবে না। এবং পরবর্তী বাক্য যেখানে কিনা এই হতভাগ্যকে, এই ব্যক্তিটাকে তা স্পষ্ট করে আল্লাহ পাক বলছেন আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করে এবং তাদের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আবা মান আবা। অর্থাৎ আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে, কেবল তারা যারা অস্বীকার করে। তিনি আরো উল্লেখ করেছেন এই অস্বীকার অর্থাৎ যারা আমার অবাধ্যতা করে তারাই এই অস্বীকারী। সুতরাং আপাত দৃষ্টিতে এটা স্পষ্ট যে একজন, আমি যদি মনে করি যে একজন বিলিভার, একজন যদি সে যদি বিলিভার এবং সিনফুল হয়, যে কিনা সত্য অস্বীকার না করে, অস্বীকার করে না, যে সে জাহান্নামে প্রবেশ করবে না, তবে সে যদি অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায় এবং আল্লাহ পাক তার ক্ষমা মঞ্জুর করেন। আর আমরা কোরআনের আয়াতে অনুতপ্ত হয়ে যে তওবা করার কথা, এটা কোরআনে অনেকবার এসেছে এবং আমরা জানি যে ইন্নাল্লাহা তাওয়াব গফুর, অর্থাৎ আল্লাহ বারবার তওবা কবুলকারী। আল্লাহ পাক আরো বলেছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজ তোমাদের পাপসমূহকে কি করবে, লাঘব করে দেবে এবং মুছে দেবে। এবং এই সম্পর্কিত আমরা যে আয়াতটা কোরআনে সরাসরি পেয়েছি সেটা আল্লাহ পাক বলেছেন সূরা হুদে, সূরা হুদে বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, অর্থাৎ নিশ্চয়ই সৎ কার্যসমূহ মন্দ কাজগুলোকে দূর করে দেয়। তো কাজে এই সৎ কার্য বলতে আমরা বুঝে থাকি যেটা, অর্থাৎ আমাদের কোরআন সুন্নাহর আলোকে অতিরিক্ত ইবাদত করা, দান সাদাকা করা এবং যে কোনো হিতকর অর্থাৎ মানব কল্যাণে যে কোনো হিতকর কাজ করা। 17 নম্বর আয়াত ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এটা থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু ব্যক্তিকে। তাহলে এটা থেকে দূরে রাখা হবে অর্থাৎ জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে আল্লাহ ভীরু যে তাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক, আর ঠিক তার পূর্ববর্তী আমাদের এই 16 নম্বর আয়াতে আমরা পেয়েছি আশক, অর্থাৎ নিতান্তই হতভাগা। তো এই দুটো শব্দই আতক এবং আশক শব্দের মধ্যে একটা আধিক্য জ্ঞাপক অর্থ বোঝাচ্ছে, যেটা কিনা ইসম তাবদিল। তো কাজেই আতক শব্দের অর্থ অধিক ভয়কারী, অধিক পুণ্যবান বা পরহেজগারী। সুতরাং প্রকৃত মুমিন বা মুত্তাকিকেই এখানে সেই আল্লাহ ভীরু ব্যক্তি হিসেবে বোঝানো হয়েছে। অন্তরে আল্লাহর প্রতি ভীতি, আল্লাহর প্রতি তারপরে যথার্থ বিশ্বাস, কাজ ও আমলের মধ্য দিয়ে সর্বাত্মক আনুগত্য করা, তবেই তাকে স্পষ্ট এখানে প্রতিমান যে সেই হলো আল্লাহ ভীরু। তো আমরা আলী ইমরানের একটি আয়াতে একটু দেখি, ওখানে আছে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথার্থ ভয়, আর অবশ্যই তোমরা সত্যিকারের মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ওই যে আমরা একটু আগে যে ব্যাখ্যা করছিলাম যাত্রা, তো ওখানে
আমরা বললাম যে আনুগত্য, এখন আনুগত্য বা আমি মুমিন, মুমিন আমার কাজ দ্বারা প্রকাশ পাবে, আনুগত্য আমার কাজ দ্বারা প্রকাশ পাবে, কিন্তু সেটার মধ্যে যথার্থই হতে হবে। প্রত্যেকটা এই যে কাজগুলোর মধ্যে যথার্থ, ভয়টাও যথার্থ হতে হবে, আমার আনুগত্য প্রকাশটাও যথার্থই হতে হবে, যেমনটাই করা উচিত ঠিক তেমনটাই করতে হবে। এখানে আল্লাহ পাক এভাবেই মিন করছেন, প্রকাশ করছেন। তবে এই আয়াতটি আমাদেরকে আরেকটু সুসংবাদও দেয় বটে, আমার কাছে তাই মনে হয়েছে, যে আল্লাহতে বিশ্বাস রেখে যে আল্লাহর দেখানো যে পথ, সেই পথে আমাদের ধন সম্পদ ব্যয় করি আর আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে আমরা যদি পার্থিব জীবনকে অতিবাহিত করি, তাহলে আমরা সেই আল্লাহ ভীরু বান্দা হিসেবেই গণনায় আসব এবং প্রবেশ করব, যেটা কিনা আমরা পরবর্তী আয়াত 18 নম্বর আয়াতে কিন্তু এই কথাটি আল্লাহ আরো সুস্পষ্ট করেছেন। আমরা 18 নম্বর আয়াতটা দেখছি, সেটাতে কি আছে যে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে স্বীয় ধন সম্পদ দান করে কিসের জন্য? আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য। তো পূর্বের বাক্যে বলা হয়েছে আল্লাহ ভীরুদের জাহান্নাম থেকে দূরে রাখা হবে, আর এই বাক্যে আল্লাহ ভীরু কারা তা ব্যাখ্যা করা হয়েছে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর তাকওয়া শক্তভাবে অবলম্বন করে এবং একমাত্র আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী নিজেকে পাপ থেকে বিশুদ্ধ রাখার উদ্দেশ্যে সে তার জীবন অতিবাহিত করে, আল্লাহ পাক তাকেই জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। দ্যাট মিনস এরাই আল্লাহ ভীরু এবং এরাই কি থাকবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না। ইভেন আল্লাহ পাক আহ তার বান্দাদেরকে এত পছন্দ করেন, এত আদর করেন, যেখানে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, এটা সূরা তাওবাতে এসেছে যে খুয মিন আমওয়ালিহিম সাদাকা, গ্রহণ করো সাদাকা, তুমি গ্রহণ করো তাদের, তুতাহহিরুহুম, তাদেরকে কি করো? পবিত্র করো, ওয়া তুযাক্কিহিম, এবং পরিশুদ্ধ করো। অর্থাৎ তুমি তাদের ধন সম্পদ হতে যাকাত গ্রহণ করো, যা দ্বারা তুমি তাদেরকে কি করবে? পবিত্র করবে এবং পরিশুদ্ধ করবে। এই যে এভাবে বলার উদ্দেশ্যটাই হলো যে কিভাবে মানব সমাজ কিভাবে পরিশুদ্ধ হয়ে পবিত্র হয়ে আল্লাহ পাকের কাছে ফেরত যেতে। এটার মধ্যে মনে হয় যেন একটা, এই আয়াতের মধ্য দিয়ে আমার কাছে একটা সুস্পষ্ট যেন আহ্বান, ইভেন নবীজিকে তিনি আহ্বান করছেন যে তুমি এই কাজটা করো, এই কাজটা করলে ওরা পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, পরিশুদ্ধ হয়ে আমার কাছে আসবে। দ্যাট মিনস আমাদের আখিরাতের জীবনটা সুন্দর হবে। তো আমরা যে এই ঠিক তার আগের বাক্য থেকে যদি, আয়াত থেকে যদি আমরা আসি, 15, 16, 17, 18, এই যে চারটা আয়াত, চারটা আয়াত প্রকৃতপক্ষে আমাদেরকে এমন ভাবে মানে নাড়া দেয়, এটা ধারণার বাইরে। তো এখানে একটা কি অতিমাত্রায় বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মানুষের অবস্থাকেই বর্ণনা করা হয়েছে, এবং আল্লাহ পাক তাদের এই বর্ণনা যেমন করেছেন, ঠিক তাদের ওই কাজ এবং পরিণতির কথাও তুলে ধরেছেন এই চারটি আয়াতে খুব সুস্পষ্ট ভাবে। ওই যে আমরা যদি বলি, তাহলে একটা গুচ্ছ, একটা গ্রুপ, যে ওয়ান অফ দেম, তাদের একটা কেমন, এই যে দুটো ধরন, is the person who belies the teachings of Allah and his messenger and turns away from obedience. আর আরেকটা গ্রুপ কারা, সেটা হলো যে the other one is the person who not only believes but also spends his wealth in the cause of Allah sincerely without any desire for display and repetition. যেটা আমাদের পার্থিব জীবনে আমরা হর হামেশা দেখতে পাই, ডিসপ্লে এবং রেপুটেশন কতটুকু হলো সেটাকে নিয়ে মানুষ যতটা চিন্তা করে, আল্লাহর দিকে আল্লাহ কিভাবে চাচ্ছেন সেটা অনেক সময় আমাদের ছিন্ন হয়ে যায়। তো আমাদের এই দিকে অবশ্যই অবশ্যই মনোযোগী হতে হবে, তাহলেই আমাদের এই মানব জীবন সার্থক হবে বলে আমার বিশ্বাস। পরবর্তীতে 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মা লি আহাদিন ইনদাহু মিন নি'মা তুজজা, তার প্রতি এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদান হিসাবে নয়। এই আয়াতে আল্লাহ পাক নিজের ধন সম্পদ বা অর্থ যার জন্য ব্যয় করে, পূর্ব হতে ওই ব্যক্তির কোনো অনুগ্রহ তার উপর ছিল না, অর্থাৎ কোনো কিছু প্রতিদান বা পুরস্কার হিসাবে দেওয়া হচ্ছে না, অথবা ভবিষ্যতে কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়। উভয় ভাবনাই এখানে একেবারেই ভিত্তিহীন, বরং ব্যক্তি নিজে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্যই এমন কাজ করে। তো অনেক তাফসীর বিদগণই এই আয়াতের পরিপ্রেক্ষিতে মতামত ব্যক্ত করতে গিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যেই মনে করছেন যে নাজিল হয়েছে।
মক্কায় যেমন আমরা দেখতে পাই যে মক্কায় উমাইয়া ইবনে খালাফের ক্রীতদাস ছিলেন বেলাল বিন রাবাহ। ইসলাম কবুলের অপরাধে তার উপর অকথ্য নির্যাতন ও নিপীড়ন চালাচ্ছিল তার মালিক। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর অর্থ ও স্বর্ণ মুদ্রার বিনিময়ে তাকে ক্রয় করেন এবং মুক্ত করে দেন। এভাবে আরো অনেক ক্রীতদাসদের তিনি মুক্ত করেন, যাদের কোনো অনুগ্রহই তার উপরে ছিল না বা কোনো প্রতিদানের আশাও তিনি করেননি। তার একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ সন্তুষ্টি লাভ। কারণ এ ব্যাপারে ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতা কুহাফা তিনি কি করেছিলেন, তিনি একবার তার ছেলে যেহেতু পুত্র তাকে তিনি বললেন যে তুমি কি করো, ইয়াং অর্থাৎ শক্তিশালী এবং আহ, দেখে তুমি তাদেরকে কি করো, ক্রয় করো এবং তাদেরকে তোমার উপকারে আসতে পারো। কারণ তারা শক্তিশালী, তোমার বিরুদ্ধে যদি কোনো শত্রু তোমাকে আক্রমণ করে তোমাকে কি করতে পারবে, রক্ষা করতে পারবে। কিন্তু তিনি সেটা অস্বীকার করে বলেছেন, না, আমার তো উদ্দেশ্য এটা নয়। আমার উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করা। অর্থাৎ আসলে প্রকৃতপক্ষে একজন যে প্রকৃত মুমিন তার যে কোনো কাজের উদ্দেশ্যই পার্থিব কোনো লক্ষ্যকে কেন্দ্র করে না, বরং উদ্দেশ্য একটাই, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন। আমরা 20 নম্বর আয়াতে পাচ্ছি, ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কেবলমাত্র ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, কেবলমাত্র তার মহান রবের সন্তোষ লাভের প্রত্যাশায়। এখানে যে ওয়াজ, আমরা জানি ওয়াজহুন শব্দটির অর্থ হলো মুখমণ্ডল। এখানে এই শব্দটি এসেছে রব্বিহি, তার রবের মুখমণ্ডল বা চেহারা নয়, বরং রবের সন্তোষ লাভের প্রত্যাশা। এখানে একটু ভাবগত, অর্থটা ভাবগত এসেছে। আল্লাহ ভীরু মুমিনদের কাজ চিন্তা চেতনা, আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশা, তার একটি সুন্দর চিত্র আমরা এই যে 18 থেকে আবার 20-এ পেলাম। আর সবচেয়ে শেষে এটার যে উপসংহারের মতনই এটাকে মনে হয়েছে আমার কাছে, ওলা সাউফা ইয়ারদা, সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। এই যে সে, কে সেটা, অর্থাৎ রদিয়া থেকে ইয়ারদ মুদারির ফর্মে আসছে। এখানে বোঝানো হয়েছে যে শীঘ্রই আল্লাহ পাক ওই ব্যক্তিকে এমন নিয়ামত, এমন সম্মান, এমন মর্যাদা দিবেন যার ফলে সে সন্তুষ্ট হয়ে যাবে। আর এই ব্যক্তির ব্যাখ্যাই ঠিক আমরা পূর্বের আয়াত পেয়েছি। অর্থাৎ যে আল্লাহর পথে তার ধন সম্পদ ব্যয় করেছে, ব্যয় করে কেবলই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো পার্থিব বা ব্যক্তিগত উন্নতি বা লাভবান হওয়ার জন্য নয়। আর সেই লাভ করবে পরবর্তী আখিরাতের উত্তম নিয়ামত তথা জান্নাত। সূরা লাইলের এই যে আয়াত, এই যে শেষ আয়াত, এটা মুত্তাকিদের জন্য অত্যন্ত সুসংবাদ। কেবলমাত্র যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনার জন্যই এই আয়াতটি নাজিল হয়েছে আমার কাছে তা মনে হয়নি। আমার কাছে এটাও মনে হয়েছে যে যারা প্রকৃত মুমিন তাদের জন্য তো এটা ওয়ালা সাউফা ইয়ারদা। আমরা এখানে যে একটা হাদিস দিয়ে আজকে এই আয়াতের শেষে আসব, সেটা হলো কি, হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো বস্তুর একটি জোড়া দান করবে উক্ত ব্যক্তি জান্নাতের সকল দরজা থেকে আহত হবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই কি সকল দরজা থেকে ডাকা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত হবে। এই এই যে হাদিস এসেছে, তো এখান থেকেই আমরাও আগেও জেনেছি যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত থাকাকালীনই তিনি জানতে পেরেছেন যে তিনি সরাসরি কি করবেন, জান্নাতে প্রবেশ করবেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকের মতন এখানেই সূরা আল লাইলের 21 নম্বর আয়াতটা শেষ করছি। তো আল্লাহ আমাদেরকে, মে আল্লাহ accept our efforts and grant us as his dearest servant. আমিন আমিন। আলহামদুলিল্লাহ, সূরা আল লাইলের 2টি পর্বে আমরা অনেকগুলো বিষয় আমাদের উপস্থাপিকা উস্তাদ হারুন নাহার তুলে ধরেছেন চমৎকার চমৎকার ভাবে, একেবারে সূক্ষ্মভাবে। আলহামদুলিল্লাহ, আমি নিশ্চিত যে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, আমাদের উস্তাদ এবং উস্তাদা, তারাও দু একটি সংযোজন করবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমে আহ্বান করব উস্তাদা জাকিয়া সুলতানা, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ। সালাম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে অনেক সুন্দর উপস্থাপনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি মানে উস্তাদা হুরুন হারাপা তো সবই বলে দিয়েছেন, আমি জাস্ট একটা জিনিস একটু হাইলাইট করতে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। হুম। অ্যাকচুয়ালি আমরা মানে যত কাজই করছি না কেন, যাই কিছু করছি না কেন, মূলে যদি আল্লাহ সন্তুষ্টিটাই বেসিক থাকে, তাহলে আসলে অনেক কিছুই হয়তো বা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমি শুধু মানে শুনতে শুনতে আমার এইটাই শুধু মনে হচ্ছে যে, আর এইটাই হচ্ছে আমাদের একমাত্র চাওয়া, যে যাই কিছু করছি না কেন আল্লাহ যাতে সেটাতে সন্তুষ্ট হন। হয়তো অনেক বেশি কিছু পারছি না করতে, যদি অল্প একটু যদি হয়, সেটাতেও যদি ইখলাসটা ঠিক মতো থাকে, তাহলে মনে হয় যে মানে এইটাই হচ্ছে সফল কামতার মানে মূল লক্ষ্য। আমি শুধু এইটুকুই বলবো উস্তাদ, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো। মাশাআল্লাহ, চমৎকার, চমৎকার বলেছেন। এখন আমরা শুনবো আমাদের উস্তাদা ফারুজ পাটোয়ারি। আপনি কিছু বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু উস্তাদ। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপু তো এত সুন্দর করে উম, প্রথম অংশ এবং এই শেষের অংশটা এত সুন্দর করে উনি এক্সপ্লেন করেছেন যে আসলে অ্যাড করার মতো কিছুই নেই। তো আপুর যে এই সর্বশেষ কথাগুলি ধরেই যদি আগাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা শুরুই করেছেন কসম দিয়ে, যে নিশ্চয় দিন এবং রাতের কসম। পরে উনি আমাদের যে সৃষ্টির যে দুটো ভাগ, যে আল্লাহ সৃষ্টি করেছেন যাকারা এবং উনসা, এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমাদের কর্ম পদ্ধতিরও এখানে ভিন্নতা রয়েছে। এরপর যেটা আসছে ওস্তাদ, যে আমাদের আমলগত বিষয়, যে আল্লাহর ইবাদত, আমাদের যে তাওহীদ আল্লাহর প্রতি, তারপর আমাদের সলাত, সিয়াম, হজ, জাকাত, এই আমলগুলিতে আমাদের কোনো ভিন্নতা নাই। তবে আমাদের কর্ম পদ্ধতি, বাকি যে আমাদের ইসলামিক তারবিয়াত গুলি রয়েছে, এইখানে আমাদের ভিন্নতা রয়েছে। সর্বশেষ যেটা আমি বলবো ওস্তাদ, আপু বারবার যেটা বলছে যে আহ, আমাদের যে এই কর্মপদ্ধতিগুলি আল্লাহ আলাদা করে দিয়েছেন, এই কাজগুলি আমল এবং আমাদের দৈনন্দিন জীবনের যে কাজ, আহ, এই কাজ দুটোর মধ্যে আল্লাহ সন্তুষ্টি বিদ্যমান থাকলে, আমাদের আমলগত বলেন আর দৈনন্দিন জীবনের যে দিনের আহ, আমাদের জীবন নির্বাহের জন্য যে কাজগুলি, এই দুটো অংশেই কোন রকম কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলেও কিন্তু আমার নিয়তটা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, তাহলে আশা করি আমাদের ওই ত্রুটি এবং বিচ্যুতি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রত্যেকটা কাজের শুরুতেই যেটা থাকতে হবে, যে ইন্নামা আলা আমালু বিন্নিয়াহ, আমার নিয়তটাকে আমাকে পরিশুদ্ধ করতে হবে। এখন সেই পরিশুদ্ধ নিয়তটা কি উস্তাদ? আল্লাহর সন্তুষ্টি। আমি চা বানাইতে যাচ্ছি কারোর জন্য, সেখানেও থাকতে হবে জিনিসটা যে আল্লাহর সন্তুষ্টি। আমি দুনিয়াতে আসছি একজন খিলাফা হিসাবে, হয়তো বা এই দৈনন্দিন জীবনেরই এটা একটা অংশ। তো এই আল্লাহর সন্তুষ্টি শব্দটা যদি আমরা জুড়ে দেই আমাদের প্রত্যেকটা কাজের শুরুতেই, তাহলে আশা করি জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পাবো। জাযাকুমুল্লাহ খায়রান উস্তাদ। মাশাআল্লাহ, উস্তাদ আবু বকর সিদ্দিক। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ হুরুন নাহার অনেক চমৎকার ভাবে বলেছেন, অন্যান্য ওস্তাদেরও সংযোজন করেছেন। আমি সংক্ষেপে শুধু 2-4 লাইন বলতে চাচ্ছি। সূরা লাইলকে মূলত দুটি আমরা ডাইমেনশনে দেখতে পারি। প্রথম 1 থেকে 10 আয়াতে যে বিষয়টি বলা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন আমল, চেষ্টা, প্রচেষ্টা। অর্থাৎ আল্লাহ তাআলা সূরার প্রথমেই 3বার কসম করেছেন এবং তিনি বলেছেন যে তোমাদের প্রচেষ্টা ভিন্ন ভিন্ন। কেউ মুত্তাকি, কেউ নাফরমান, কেউ মুমিন, কেউ কাফির, কেউ আল্লাহর রাস্তায় খরচ করে, কেউ কৃপণতা করে, কেউ আল্লাহকে ভয় করে, কেউ বেপরোয়া জীবন পরিচালনা করে, কেউ ভালো কথার সত্যতা স্বীকার করে, কেউ মিথ্যাচার করে। মানুষ নিজের জন্য যে পথকে বাছাই করবে, আমি তার জন্য সে পথকেই সহজ করে দিব। এটা আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, আর পরবর্তীতে 11 থেকে 21 আয়াতে যে মূল বিষয়, সেখানেও মোটামুটি ভাবে 3টা বিষয় আমি বলতে পারি। যেটা প্রথমত হচ্ছে, দুনিয়ার এই পরীক্ষাগারে আল্লাহ মানুষকে অগ্রিম কিছু না জানিয়ে একেবারে অজ্ঞ করে পাঠিয়ে দেননি, বরং জীবনের বিভিন্ন পথের মধ্যে সোজা পথ কোনটা, মানে বাঁকা পথ কোনটা, কোন পথে যেতে হবে, সেটা তিনি জানিয়ে দেওয়ার দায়িত্ব তিনি নিজ জিম্মায় নিয়েছেন। আবার সেকেন্ডলি আমরা যদি বলতে চাই, সেটা হচ্ছে, অর্থাৎ আল্লাহ বলেছেন যে তার কাছে দুনিয়া চাইলে তাও পাওয়া যাবে, আবার আখেরাত চাইলে তাও তিনি দিবেন। এখন মানুষ সিদ্ধান্ত নিবে কোনটি চাইবে, সে সিদ্ধান্ত একান্ত মানুষের নিজের। থার্ডলি, রসুল ও কিতাবের মাধ্যমে
যে ন্যায় কল্যাণ পেশ করা হচ্ছে, যে হতভাগ্য ব্যক্তি তাকে মিথ্যা গণ্য করবে এবং তার থেকে মুখ ফিরিয়ে নিবে, এবং তার জন্য কি ব্যবস্থা শাস্তি আছে সেটাও আল্লাহ বলেছেন। আর যিনি আল্লাহ ভীরু, নিঃস্বার্থভাবে নিছক রবের সন্তুষ্টির জন্য কাজ করবেন, তার সৎ পথে ব্যয় করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এবং সেটার পুরস্কার আল্লাহ তাআলা বলেছেন। যেমন 18 নম্বর আয়াতে, অর্থাৎ যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধি লাভের জন্য, এখানে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ হযরত আবু বকরকে উল্লেখ করেছেন। মূল মেসেজ হচ্ছে লাস্ট ইয়েতে, আর সে তো অচিরেই সন্তোষ লাভ করবে। অর্থাৎ আল্লাহ যে প্রদর্শিত রাস্তা বলে দিয়েছেন সেটা যদি আমরা ফলো করি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো, আমরা সেই সন্তোষ অর্থাৎ সন্তোষ লাভ করব, মানে কি আমরা অনন্তকালের জন্য আল্লাহ তাআলা যে পুরস্কার সেটা পাবো এবং জান্নাত লাভ করব। ওস্তাদ, মোটামুটি এটাই আমার বক্তব্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উস্তাদা শিরিন ফাতিমা, আপনার সর্বশেষ মন্তব্য শুনতে জি, চাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা সুন্দর। এই সূরাটাতে আল্লাহ তাআলা আসলে কসম খেয়ে যখন বলেন, তখন যে কোনো সূরার এটার ইম্পর্টেন্সটা অনেক বেড়ে যায়, এটার সিরিয়াসনেসটাও অনেক বাড়ে। এবং এইটা শুরুই হয়েছে সেরকম একটা কসম দিয়ে, মানে আবার কন্ট্রাস্ট, যেখানে রাত এবং দিন জোড়া, এই জিনিসগুলোকে আল্লাহ খুব হাইলাইট করে তখন উনি আসলে এই সূরাতে মূল বক্তব্য আমি আসলে 3টা হেডলাইনে আপাতত বলতে চাচ্ছিলাম, যে মূল কথা চলেই আসছে। যে এখানে হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন যে মানুষের যে বিভিন্ন প্রকারের চেষ্টা, সেটার একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে সে ঈমান আনে বা বিশ্বাস স্থাপন করে, সেটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এবং সে যদি কোনো ভালো কাজও করে, দান খয়রাত করে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে বিশেষ করে যদিও নাম আসে নাই, কিন্তু উল্লেখ করে বোঝানোই হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানকে নিয়ে অনেক, যেটা আমাদের প্রফেট অনেক করেছেন, যে যে প্রত্যেকটি লোক আসলে, যে আবু বকর সাথে কোনো তুলনা হয় না তার দানের, সেটাই উনি বিভিন্ন ভাবে করছেন। বিশেষ করে গোলাম আজাদের ব্যাপারে বা যে কোনো দান উনি অনেক বেশি করছেন, এবং সেটা একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্যই করেছেন। আরেক প্রকার লোক আছে যারা সত্যকে অস্বীকার করে, কুফরশিরক করে, কার্পণ্য করে, মানুষের হক বিনষ্ট করে, জুলুম অত্যাচার করে। হ্যাঁ, তো এখন এখানে মূল বক্তব্য, যারা এদের ফলাফলে নেককার ইমানদার যারা, তাদের সাফল্যই আসবে। আর যারা নাকি এই যে অর্থ সম্পদের নেশায় মত্ত, আখিরাতের ব্যাপারে উদাসীন, হ্যাঁ, তো এই এই অর্থ সম্পদ তাকে রক্ষা করতে পারবে না। এটাই মূল কথা আসলে। আসলে আর আরেকটা ব্যাপার যে আমাদেরকে তাহলে এখান থেকে লেসন এটাই, যে আমাদেরকে গড কনসিয়াসনেস, যেটা আল্লাহর তাকওয়া, আল্লাহর জন্যই সবকিছু সতর্ক করে, আল্লাহর জন্যই তার করা যে কোনো চ্যারিটি, যে কোনো ভালো কাজ যেটাই হোক, সেখানে আল্লাহর প্লেজার যেন থাকে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আমরা সেরকম না হতে পারলেও সেরকম হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এছাড়া ফেট অফ মিজারি, যে কার্পণ্যতার যেটা, সেখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। আসলে সবসময় কিছু ভালো কাজ করতে গেলে এবং কিছু টার্গেট করে মন্দ কাজ থেকেও আমাদের দূরে থাকা উচিত। মোটামুটি আর বাকি আপাতত বলছেন, আলহামদুলিল্লাহ। এতটুকুই বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। আসলে প্রত্যেকটা সূরার এই আলোচনা শেষ করার পরই মনে হয় এটাই বোধহয় সবচেয়ে সেরা শিক্ষণীয় জিনিস আমাদের সামনে এসেছে। কিন্তু বারবার প্রত্যেকটা সূরাতেই কিছু না কিছু, কিছু না কিছু আসছে এবং তারা আমাদের চোখের সামনে এসে আবার চলে যাচ্ছে। আমার মনে হয় যে আমাদের এত বেশি আরো সতর্ক হওয়া দরকার, যাতে চলে না যায়, আমরা তাকে ধারণ করে রাখতে পারি আল্লাহর কাছে। সেই চাওয়া আমাদের, এটাই আল্লাহর হেদায়েত। আমরা যাতে ওই হেদায়েতের পথে আল্লাহ আমাদেরকে গাইড করেন, আমাদের এটাই আল্লাহর কাছে একমাত্র চাওয়া। আর আর এমন কাজ আমরা যাতে করতে পারি যাতে আল্লাহ সন্তুষ্ট হন, এবং সব শেষে যাতে আল্লাহ আমাদেরকে সন্তুষ্ট করেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে শয়তানের হাত থেকে হেফাজত করুন, এবং আমরা যাতে সঠিক পথে চলতে পারি সে তৌফিক আর নসিব দান করুন। আজকে তো আমরা এতটুকুই থাকলো আমাদের। বারাকাল্লাহু ফিকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। One request before you go. Al Quran Institute is a Quranic Dawah and educational institute. We would like to reach others like you. So if you benefited from this video, please share with others, and most importantly, please subscribe our channel and like the videos.
Don't forget to watch other video series on Quranic Arabic course. Barakallahu fikum. ربنا تقبل منا إنك أنت السميع العليم آمين يا رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.